একজন মানুষ যিনি ছিলেন সিআইএর উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু গোপনে কাজ করতেন শত্রুর জন্য। প্রায় এক দশক ধরে সোভিয়েত ইউনিয়নের কাছে বিক্রি করেছেন সবচেয়ে গোপন তথ্য, ধ্বংস করেছেন শতাধিক অভিযান, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন অসংখ্য এজেন্টকে। তিনি হলেন অল্ড্রিখ এইমস, মার্কিন ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর ডাবল এজেন্ট। অল্ড্রিখ এইমস বড় হয়েছিলেন গোয়েন্দা পরিবেশে। তার বাবা ছিলেন সিআইএর বিশ্লেষক। কলেজ শেষ করতে না পারলেও বাবার পরিচয়ে তিনি সিআইএতে চাকরি পান। প্রথমে বিদেশি এজেন্ট নিয়োগের দায়িত্ব পেলেও কাজের অযোগ্যতা, মদ্যপান আর উদাসীনতার কারণে মাঠ পর্যায়ের কাজে ব্যর্থ হন। ধীরে ধীরে সদর দপ্তরে তার অবস্থান হলেও শৃঙ্খলাহীন জীবন তাকে টেনে নেয় ভিন্ন পথে। প্রথম স্ত্রী ন্যান্সির সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় স্ত্রী রোজারিওর বিলাসবহুল জীবনযাত্রা, কেনাকাটার নেশা আর ফোন কলের বিল, সব মিলিয়ে এইমসের আর্থিক অবস্থা ভেঙে পড়ে। ঋণের চাপে জর্জরিত হয়ে তিনি খুঁজছিলেন দ্রুত টাকার ব্যবস্থা। অবশেষে সেই পথ হয়ে দাঁড়ালো বিশ্বাসঘাতকতা। 1985 সালের এপ্রিল মাসে মাতাল অবস্থায় এইমস ঢুকে পড়েন ওয়াশিংটনের সোভিয়েত দূতাবাসে। হাতে নিয়ে যান ডাবল এজেন্টদের নাম আর নিজের পরিচয়ের প্রমাণ। এর বিনিময়ে দাবি করেন নগদ অর্থ। সেদিন থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর যাত্রা। কেজিবি তাকে দেয় লাখ লাখ ডলার, আর এর বিনিময়ে এইমস একের পর এক সিআইএর গোপন নথি তুলে দেন সোভিয়েতদের হাতে। কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান হিসেবে তিনি জানতেন মার্কিন অভিযানের সব গোপন তথ্য। তার হাত ধরে কেজিবি শনাক্ত করে অন্তত 30 জন ডাবল এজেন্টকে, যাদের মধ্যে অনেকে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। এমনকি 20 বছরের বেশি সময় ধরে পশ্চিমাদের তথ্য সরবরাহ করা সোভিয়েত সেনার উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল দিমিত্রি পলিয়াকোভও তার বিশ্বাসঘাতকতার শিকার হন। 1980-র দশকে হঠাৎ করে একে একে উধাও হয়ে যেতে থাকে সিআইএর সব গুপ্তচর। এভাবেই স্তব্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বহু অভিযান। অল্ড্রিখ এইমসকে শেষ পর্যন্ত ফাঁসিয়ে দেয় তারই বিলাসী জীবন। সিআইএর একজন কর্মকর্তা হয়েও অস্বাভাবিকভাবে নগদে বিশাল বাড়ি, জাগুয়ার গাড়ি আর অঢেল খরচ তাকে সন্দেহের কেন্দ্রে নিয়ে আসে। 1994 সালে এফবিআই তাকে গ্রেপ্তার করে। আদালতে তিনি স্বীকার করেন 1 শতাধিক গোপন অভিযানের তথ্য তিনি সোভিয়েতদের কাছে ফাঁস করেছেন। শাস্তি প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড। এইমসের কর্মকাণ্ড শুধু সিআইএ নয়, গোটা পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ককে নাড়িয়ে দিয়েছিল। শতাধিক এজেন্টের মৃত্যু, বহু বছরের তথ্য প্রবাহ বন্ধ হয়ে যাওয়া, এসবের দায় আজও ইতিহাসে অমোচনীয়। তিনি প্রমাণ করেছেন কোন সংস্থার ভেতরেই যদি বিশ্বাসঘাতক ঢুকে পড়ে তবে পুরো সিস্টেমই ভেঙে পড়তে পারে। অল্ড্রিখ এইমস আজীবন কারাগারে, কিন্তু তার নাম আজও উচ্চারিত হয় মার্কিন ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর গুপ্তচর হিসেবে। একজন মানুষের লোভ কিভাবে শত মানুষের জীবন কেড়ে নিতে পারে তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হয়ে আছেন তিনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।